গুড মর্নিং বন্ধুরা। দেখো কালকে না তোমাদের সঙ্গে বললাম, দেখো রাস্তায় জল নেই। রাত পোয়াতে না পোয়াতে সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে। এখন তো এই জল দেখা যাচ্ছে মেঝেটাও। আসার সময় জানি না কী হাল হবে। তো বৃষ্টি তো টুকটুক করে পড়েই যাচ্ছে। তো এসে গেছি আমি এম ব্লকে। এম ব্লক থেকে পুরো শহরটা দেখো। তো বন্ধুরা সকালে তো আইডিয়ালে এসেছিলাম, এখনও বাড়ি যাইনি, এখনও আছি, এখনও দুজন আছে করে তারপরে একেবারে বাড়ি যাবো। আর এদিকে দেখো কি বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টি হয়েই চলেছে, কখন যে কমবে জানি না। যাই হোক ছাতা আছে, অসুবিধা হচ্ছে না। আর যেহেতু আইডিয়ালের মধ্যেই কাজ আছে তো একের পর এক করেই নিচ্ছি, কোনো অসুবিধা নেই। চলো। তো গুড আফটারনুন বন্ধুরা। আমি তো আইডিয়ালে এসেছিলাম সেই সকাল 11টার সময়। তো কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আরও দুজন আছে। আর এদিকে অনর্গল বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই ব্যাগ পিঠে নিয়ে পিঠের শীত দ্বারা আমার ব্যথা হচ্ছে। জানি না কতদিন যে চলবে এইভাবে, বুঝতে পারছি না। চলো দেখো, একটু কম বৃষ্টি আসে। যাই হোক, মানে মুষলধারে হচ্ছে না, বাট হচ্ছে ফিস ফিস করে। আমি এখন বাড়ি যাব, দেখি। তো এখন আমি এস ব্লক থেকে বেরালাম, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন সেকেন্ড গেট দিয়ে বেরাবো, বেরিয়ে তারপরে আমি দেখবো আজকে একটা রিক্সা পায় নাকি। মনে হচ্ছে আমি হেঁটে যেতে পারবো না, কারণ আজকে পিঠের শিরা খুব ব্যথা করছে। তো চলো বাড়ি যাই, গেটওয়ালাকে বলে। ওদের নাম বলে গেলে আবার অনেক সমস্যা ঘটায়। তো এই হচ্ছে ডিরিজিও কলেজ, যেটা খুবই সুন্দর লাগছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। কালার করেছে, বেশ সুন্দর লাগছে, কালারটাও খুব মিষ্টি কালার একটা করেছে। তো এটাই বলছিলাম, একটা রিক্সা যাই হোক পেয়ে গেছি আজকে, আমার ভাগ্যটা অনেক ভালো। রিক্সাওয়ালা বলছিল 40 টাকা। আমি বললাম দাদা আমি তো 30 টাকা করে যাই, এমনি 20 টাকা নেয়, তো 30 টাকাই দিচ্ছি, চলুন। তা এই জল এখন আছে, কমই আছে। তারপরে রিক্সায় উঠে পড়লাম, উঠে পড়ে আমি এখন বাড়ির দিকে যাই। বেশ ভালোই লাগছিলো, হালকা হালকা হাওয়া। বৃষ্টি এখন নেই, কিন্তু বৃষ্টি হবে রাত্রে, মুষলধারে বৃষ্টি হবে। জানি না কি করব না করব, বুঝতে পারছি না। আর এদিকে এই গলি দিয়েই যাবো, অ্যাপেলো গলি দিয়ে। অ্যাপেলো গলিতে এখনও সকালে তো জল দেখেছিলাম। আর বাড়ি এসে চা করে নিয়ে বসেছি। দাদাকে আবার সঙ্গে মিলে চা খেতে হয়, চা না খেলে বলে উল্টো পাল্টা। তা এখন চা খাবো, দাদাকে দিয়ে সন্ধ্যা দেয়ালাম। আর এই যে সকালে সিদ্ধ ভাত করেছিলাম, ছেলেকে বলেছিলাম মাখিয়ে রাখতে সিদ্ধটা, এখন এই মাখিয়ে রেখেছে। আর ভাত খেলো এখন। সকালে রুটি খেয়েছিল, বললো মা আমি সকালে রুটি খেয়েছিলাম, খিদে পাইনি, এখন ভাত খেলাম আর মাখিয়ে রেখেছি। তো অল্প একটু খেয়েছিলাম আমি সকালে, দাদাও মনে হয় খায়নি, তাই সব ধরাই রয়েছে। এখন মনে হচ্ছে একটু শুধু সয়াবিনের তরকারি করব, যেহেতু মঙ্গলবার। তো সিম্পল ওই সিদ্ধ ভাত আর এই সয়াবিনের তরকারি এই যে রেডি করে নিয়েছি। আমি এখন আবার লাইভ করতে বসবো, যার জন্য তো আজকে আর ভিডিওটা বেশি করছি না, এই যে লাইভ করব বলে বসে পড়েছি। আর এদিকে তরকারিটাও বসিয়ে রাখা আছে, এবার বন্ধ করব, বন্ধ করে লাইভটা সেরে নেব। তো চলো, আজকে আর কালকে দুটো ভিডিও একসঙ্গে ব্লগ শেয়ার তোমাদের করলাম, কেমন লেগেছে সেটাও জানিও। তো নতুন আর একটা সকাল দেখো। গুড মর্নিং বন্ধুরা। দেখো দাদা কি মাছ নিয়ে এসছে 2-3 দিন হয়ে গেছে। তো যেহেতু সোমবার ওদিক মঙ্গলবার ছিল, রান্না হয়নি, কাটাও হয়নি। তো এখন এগুলো কেটে মাছের ঝাল করব। তো এইসব মাছগুলো খেতে না খুব ভালো এবং টেস্টি। কে কে খাও প্লিজ কমেন্ট করে জানিও। তো এটা ঝাল বানাবো, এখন কেটে একটু গুছিয়ে নাও।
গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নিউ এর একটি সকাল নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। উঠেছিলাম 7টার সময়, তারপর ভাবলাম সকালে তো কাজ নেই, আর একটু শুয়ে নিই। তাই শুতে শুতে উঠতে উঠতে 9টা বেজে গেছে। যাই হোক, এখন কাজে লেগে পড়েছি। আমাকে 12:30টার মধ্যে বেরাতে হবে, যেহেতু 3-4টে ফেসিয়াল আছে আজকে গ্রিন হাইটসে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এই মাছ কি মায়া মাছ না কি মাছ বলে, ওই মাছ এনে রেখেছিল, ভোলা মাছ এনে রেখেছিল। তো পুজো পাঠের জন্য খাওয়া হয়নি, তো আজকে সেটা কাটছি, কেটে রান্নাও করছি। আর হচ্ছে তোমার দাদা কেচেছে প্রচুর জামা কাপড়, সেগুলো কেচে বেরিয়ে গেছে, এখন আমি মেলতে যাচ্ছি। আর এদিকে বেশি কিছু করব না, ভোলা মাছের সর্ষে বাটা করব, আর ওই মাছের ঝাল। ঝাল বলতে কি, আদা পেঁয়াজ রসুন দিয়ে মাছটাকে সুন্দর করে কড়া করে ভাজবো, ঠিক আছে? কড়া করে ভেজে ওই মশলাটা দিয়ে মাখা মাখা টাইপের। তো কে কে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি জানি না, আজকে একটু নতুন টাইপের রেসিপি বানাচ্ছি, খেতে পারবো কি জানি না, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, ঠিক আছে? দেখো মাছটা তাই কেটে দেয় সাধারণত, কিন্তু এখন বেরিয়ে গেল বলে আর কেটে দিতে পারলো না, আমি কেটে নিচ্ছি। এখন জামা কাপড় মেলতে যাচ্ছি, যার জন্য হাতটা ধুয়ে নিয়েছি, তোমাকে এইভাবেই দেখাচ্ছি। তো চলো সারাদিন দেখতে থাকো কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। লাভ ইউ অল। তো দেখো মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে কড়া বসিয়ে দিলাম, ভাজতে শুরু করব। তো মাছগুলো দেখো এরকম কড়া কড়া করে ভাজতে হবে, বেশি না ভাজলে কিন্তু এটা খাওয়া যায় না, কারণ কাঁটা আছে। তো এই মাছের কাঁটা তো তেমন ফেলা হয় না, ওই সব সুন্দর করে ভেজে পুরো একদম কড়কড়া হয়েছে, খেতেও টেস্টি লাগে। তো এদিকে আবার ভোলা মাছটা করে নিচ্ছে, ওই মাছটা মনে হয় না রান্না করতে পারবো। এক্ষুনি একটা কাস্টমার ফোন করলো, সীমাদি এক্ষুনি আসতে হবে। তো আমি শুধু ভোলা মাছের ঝাল করে বেরিয়ে যাব। তাও ভোলা মাছের সর্ষে বাটাটা কী করে করেছি, মাছগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে তেল আর একটু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো ওই টমেটো ঘষে দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, জল ফুটে গেলে তখন মাছটা দিয়ে দিয়েছি। তারপর সর্ষে গুলে রেখেছিলাম, তার মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি। আর এই মাছটা আর রান্না করছি না, মাছটা এমনি ভাজা খেতে বলবো। আর ফ্রিজে টুকটাক অনেক কিছু ছিল, সেইগুলো সব একসঙ্গে মিলে ভাজবো, ভেজে ওই মাছ বলবো দিয়ে ভাজা মাছ দিয়ে খেতে। এখন আমি স্নান করব, তারপরে বেরিয়ে যাব পুজো দিয়ে, একটু লাঞ্চও করব, কারণ কালকে খুব প্রচণ্ড বুকে ব্যথা করেছে, কারণ গ্যাস হয়ে গেছে, সেই ব্যথা এখনও কমছে না। তো ছেলে বর খুবই বকাবকি করছে যে তুমি এই নানা রকম সমস্যা ঘটাবে। তাই দেখো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এখন এই যে এদিকে ফ্রিজে না অল্প অল্প এটা আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এটা সেটা ছিল, আর মাছের ভোলা মাছের একটু তেল ছিল, সো তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এই দিয়ে ওই দিয়ে একসঙ্গে খাওয়া হয়। আরে বেশি রান্না করলে বেশি রয়ে যায়, বাসি খেতে হয়, সমস্যা খুব। আমার ঘরে না 3-4 রকম পদের হলে সমস্যা হয়, খেতে পারে না। তো একটা পদই ভালো করে করি, আর একটা ভাজাভুজি থাকলে হয়ে যায়। তো এখন আমি এই রেডি হব, স্নান করবো। এই দেখো বুকে ব্যথা করছে, তাই তোমাদের সঙ্গে বলছিলাম এই গ্যাস হয়ে গেছে পেছন সাইড, আর এইখানটায় ব্যথা করছে। জানি না, অল্প একটু ভাত খেয়ে নেব, ব্যথাটা এখনও কমেনি গো। কালকেই ব্যথাটা শুরু হয়েছিল, সকালে একটুখানি পাউরুটি ব্রেড আর দুধ চা খেয়ে গেছিলাম, তাই বলে গ্যাস হয়ে গেছে। আর এটা তো দাদা পছন্দই করে না। তো বন্ধুরা, আমি পুজো পাঠ করে একটু লাঞ্চও করে নিয়েছি, এখন বেরাবো। তো আজকে সারাদিন প্রায় গ্রিন হাইটসে থাকবো, গ্রিন হাইটসে অনেক কাজ আছে, 4-5 জন। তো চলো বেরিয়ে পড়ি এখন। সকাল থেকে মানে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়, আর যতক্ষণ রাত্রে না ঘুমায় ততক্ষণ চলতে থাকে। তো চলে লেটস স্টার্ট গো। আমি তো গ্রিন হাইটসে এসেছিলাম, এসে এক জায়গায় কাজ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আরও 2 জায়গায়। তো চলো, এখন রোদ আছে বেশ ভালোই।
গ্রিন হাইটসে এসেছিলাম, এখন সি ব্লক থেকে যাচ্ছি A1 ব্লকে। ওই যে এই পাশেরটা দারুণ লাগছে, দারুণ। অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন গ্রিন হাইটস থেকে বেরাচ্ছি। এখন ওই 7টা সাড়ে 7টা বাজতে যায়। আমি সেই ঢুকেছিলাম 12টা সাড়ে 12টা, আর এতক্ষণই গ্রিন হাইটসে ছিলাম। আজকে তেমন একটা কাজ ছিল না, হঠাৎ সকালবেলা সব কাজ ঢুকে গেছে। তো গাছ সব কাটিং করেছে, দেখেছো কি দারুণ লাগছে। দিনের বেলা ভিডিওটা করা উচিত ছিল আমার, যাই হোক সুন্দর লাগছে। কাল পরশু এলে আবার ভিডিও করব। তো এখন চলো বন্ধুরা, অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন গ্রিন হাইটস থেকে আমি বেরাচ্ছি। দেখো কেমন লাগছে গ্রিন হাইটসে, দারুণ লাগছে, সুন্দর সব গাছগুলো কাটিং করে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু। এখনও আইডিয়ালে আমার কাজ আছে, আইডিয়ালে যাব। এখন যাব আইডিয়ালে, একটা দিদির হেয়ার স্টাইল আছে সেটা করব, তারপরে বাড়ি যাব। চলো, আমি কিন্তু আইডিয়ালে ঢুকে গেছি এন্ট্রি করে। এখন যাব যে ব্লকে। তো চলো, এই হাজবেন্ড দিয়ে গেছে এই প্যাকেটটা, এর মধ্যে আছে তোমার চুল সেটিং করার জিনিস। তো আইডিয়ালে এসছি, এসে দেখছি বাচ্চারা খেলছে। এখন ওই ধরো 7:30 বাজে। তো ওদেরই এই সময় টাইম থাকে, কারণ সারাদিন সব স্কুল যায়, খেলতে পারে না। তো সব সারাদিনের পড়াশুনো কমপ্লিট করে বেশিরভাগ টাইমটা দেখে এই সময় এখানে খেলা করে। বেশ ভালোই লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে। বন্ধুরা, অলমোস্ট বাড়ি এসে গেছি। তো দাদা গিয়ে আমাকে নিয়ে এসেছিলো, আর দেখো ছেলে। তো দেখো বন্ধুরা, সকালে বলেছিলাম না কত জামা কাপড় কেচেছি। মিডিলে তো মনে বৃষ্টি হয়েছিল, ছেলে সব তুলে রেখে গেছে। আর কি করা যাবে, সব গুছিয়ে ফেলি। তো টাটা, এই ছিল আজকে আমার সারাদিনের ছোট্ট ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো বাসন গোসন সব কিন্তু আমার ছেলে মেজে গুছিয়ে রেখেছে। তো বাড়ি থাকলে মোটামুটি সব কাজ আমার করে দেয়।